শ্লোক দিয়ে শুরু করব। শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায়ের 9 নম্বর শ্লোক দিয়ে শুরু করব আজকে অনুষ্ঠান। তো তার আগে আমরা মঙ্গলাচরণটা করব সবাই সঙ্গে। আমরা দুইবার করছি, তো আরেকবার করব সবাই। আমরা ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেমোপদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো আজকে আমাদের এই কলিযুগের পাবন অবতারী চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় আজকে আমরা এখানে সবাই উপবিষ্ট হয়েছি। আর আমাদের এই সুযোগটি তৈরি করে দিয়েছেন চৈতন্য মহাপ্রভু যখন চলে গিয়েছিলেন এই ধরাধাম থেকে। তারপরে সনাতন ধর্ম এক সময় প্রায় বিলুপ্তির পথে ছিল। চৈতন্য মহাপ্রভু যে আদর্শগুলি ছিল সেগুলো এক সময় আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছিল। চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার পরে বহুদিন পরে ভক্তিবিনোদ ঠাকুর এসেছিলেন। এসে আবার ভক্তিবিনোদ ঠাকুর চেষ্টা করেছিলেন এই বৈষ্ণব সমাজকে, সনাতন ধর্মের এই সমাজকে আবার জাগ্রত করার জন্য। কিন্তু তিনিও পুরোপুরিভাবে করে যেতে পারেননি। কিছুটা কাজ করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর যে লীলা ক্ষেত্রগুলি আছে, কিছু কিছু ক্ষেত্রগুলি তিনি উদ্ধার করে গিয়েছিলেন যেটা বিলুপ্ত ছিল। পরবর্তীতে প্রভুপাদের অপার করুণা যে আমরা আজকে সারা পৃথিবীব্যাপী এই সনাতন ধর্মের প্রচার লাভ করি। আজকে শুধু এখানে না, আপনি সারা পৃথিবীর দিকে তাকাবেন, দেখবেন চৈতন্য মহাপ্রভুর এই বাণী প্রচার হচ্ছে, তাই না? তো সেই চৈতন্য মহাপ্রভুর সেই বাণী এবং সেই যাত্রার আমরা জাস্ট একটু সাথী হয়েছি, সঙ্গী। তো সারা পৃথিবীতে অনেক লোক আছে যারা শুধুমাত্র এই শ্রীমদ্ ভগবত গীতাটি পড়ে তারা ভক্তি জীবনে এসেছে এবং এই সনাতন ধর্মের প্রচারে তারা অংশগ্রহণ করেছে। কি পড়ে? শুধুমাত্র শ্রীমদ্ ভগবত গীতা পড়ে। তো প্রভুপাদ আসলে এত সুন্দর করে এই গীতাটাকে আমাদের মাঝে উপস্থাপন করেছেন সারা পৃথিবীব্যাপী। যদি কেউ নিজে নিজেও পড়ে, কে সাহায্য ছাড়া, তাও সে পড়তে পারবে। তো আমরা দেখেন আজকে 9 নম্বর শ্লোকটা পড়বো সবাই মিলে। হ্যাঁ, সবাই বলবেন। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকম অয়ম কর্মবন্ধন তৎ অর্থম কর্ম কুন্তেয় সঙ্গমুক্ত
সমাচর। ভগবানের কাছে অর্জুন প্রশ্ন করেছিলেন। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় অর্জুনের বিভিন্ন রকম প্রশ্ন ছিল। তো সেইখানে ভগবানকে আবার অর্জুন প্রশ্ন করেছিলেন, আমার কি ধরনের কর্ম করা উচিত। সেই প্রশ্নের উত্তরে ভগবান এই শ্লোকটি বলেছিলেন। কি বলেছিলেন? বিষ্ণুর প্রীতি বিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত। আপনি যে কাজই করেন না কেন সেই কাজের মূলে কে থাকবে? ভগবান বিষ্ণু। সব কাজের মূলে। আজকে দেখেন এই বাড়িতে যে শ্রাদ্ধ ক্রিয়াদি শুরু হলো, কর্ম যেগুলো হচ্ছে, দেখেন প্রথমে এখানে ভগবানকে স্থাপন করা হয়েছে বাড়িতে, হ্যাঁ প্রথম। তারপর কি করা হলো? যে ভগবানের উদ্দেশ্যে কিছু দান ক্রিয়া সম্পন্ন হয়েছে। কাকে দান করা হয়েছে? ভগবানের উদ্দেশ্যে। এরপর এখানে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য একটি যজ্ঞের আয়োজন করা হয়েছে। তাহলে সমস্তগুলি কাজের ভিতর কাকে আহ্বান করা হচ্ছে? ভগবানকে। তাহলে আমরা আজকে এই বাড়িতে যতগুলি কাজ করব সব কাজের উদ্দেশ্য একজনই থাকবে, কে? ভগবান। আর 1 বছর আগে এই বাড়িতে যে শ্রাদ্ধের কর্মাদি হয়েছিল সেখানে কি এগুলো ছিল ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট বিধানের জন্য? ওই শ্রাদ্ধের অনুষ্ঠানে কি এই কাজগুলি করা হয়েছিল? আমি ঠিক জানি না হয়েছিল কিনা। যদি হয়ে থাকে ওকে, আর যদি হয়ে না থাকে তাহলে গীতার শ্লোকের সাথে আমার মিল নেই। তারপরে কি বলছেন? তা না হলে কর্মই কেবল এই জড়জগতের বন্ধনের কারণ হবে। যদি আপনি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যদি এই সমস্ত বস্তু নিবেদন না করেন, যদি কর্ম না করেন, তাহলে কি হবে? সেটা হবে বন্ধনের কারণ। দেখবেন আপনারা যদি কেউ বলেন যে চলেন একটু তীর্থ করে আসি, বলি না, চলেন একটু তীর্থ ভ্রমণ করে আসি, কোনো মন্দিরতে ঘুরে আসি। বলবে প্রভু যাব তো, এত টাকা, আবার সংসার ফেলে 4 দিন ধরে যাব, তাহলে এই 4 দিন আমার এই সংসার কে দেখবে? বলি কি না? আচ্ছা মনে করেন আপনি হঠাৎ করে অসুস্থ হলেন, আপনি খুলনায় কোনো একটা মেডিকেলে ভর্তি হলেন, আপনাকে 15 দিন থাকতে হলো। বলেন তো এই 15 দিন আপনার সংসার কে দেখবে? কে দেখে? কৃষ্ণ দেখে। আর ওই 4 দিন কে দেখে? আপনি। তাহলে 4 দিন আমি দেখি, আর যখন অসুস্থ হই তখন কৃষ্ণ দেখে। তার মানে কি দোষটা কার পরে? কৃষ্ণ। বলছে ওটাই আমার বন্ধনের কারণ, যেহেতু আমি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করিনি, তাহলে ওটাই আমার বন্ধনের মূল কারণ। আবার বলছেন হে কুন্তেও, তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো, এবং এইভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাহলে এই জড়জগতের বন্ধন থেকে আমার মুক্ত হওয়ার একটাই কারণ। কি করলে? বলছে আমি যদি ভগবান বিষ্ণুকে সন্তুষ্টি বিধানের জন্য যদি কিছু করি, তাহলেই কেবল আমি এই জড়জগতের বন্ধন থেকে কি হব? মুক্ত হব। আমার কথা কি বুঝতে কষ্ট হলো? না। দেখেন আপনারা কেউ কষ্ট পাবেন না দয়া করে, হ্যাঁ, কারণ এটা আমাদের বাস্তবতা। যে আমরা যে কোনো, শুধু এই বাড়িতে না, যদি কখনো কোনো লোক কোথাও মারা যায়, কোনো গ্রামে কোথাও মারা যায়, আপনি বলবেন যে এই শ্রাদ্ধের অনুষ্ঠানটা আমি একটু বৈষ্ণবীয় ভাবে করি, বলবেন। সেখানে দেখবেন সাথে সাথে বলবে এটা হবে না। কারা বিধান দেবে? সমাজের যারা কি আছে, যারা সমাজ পরিচালনা করে, তারা বিধান দেবে না এভাবে করা যাবে না। আমাদের সমাজে একটা বিধান আছে। কি বিধান? যে 15 দিন বা 11 দিনে করা যাবে না, কয় দিনে করতে হবে? 1 মাস। এটা আমাদের বিধান। কোথায়? সমাজের বিধান।
আর ওই শ্রাদ্ধের অনুষ্ঠানে কি করা যাবে না, বলছে নিরামিষ দেওয়া যাবে না। তুমি তোমার বাবা মা শ্রাদ্ধ করবা আর খরচ বাঁচাবা না, নিরামিষ দেওয়া যাবে না। আচ্ছা দেখেন তো, আমার গীতার আরেকটা শ্লোক পড়ি, পড়বো? আপনারা পড়বেন, বলবেন যজ্ঞ শিষ্টা সিনসন্তু মূর্ছন্তে সর্বকৃশ ভুজন্তে তে তু আগম পাপা যে পচন্তি আত্মকারণাৎ। ভগবান বললেন, কি বললেন, যে এই সমাজে এক ধরনের ব্যক্তি আছে যারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ থেকে মুক্ত হয়। কারা? বলছে যারা যজ্ঞ শিষ্টা সিনসন্তু, যজ্ঞের অবশিষ্ট অন্নাদি যারা গ্রহণ করে তারা কেবল পাপ থেকে মুক্ত হয়। যজ্ঞ শিষ্টা মানে, যজ্ঞ মানে কি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আপনি যা কিছু করবেন সেটা হচ্ছে যজ্ঞ। তাহলে আপনি যজ্ঞের ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কাজগুলি করবেন সেটাকে বলা হচ্ছে যজ্ঞ। তাহলে এই যজ্ঞের অন্ন যদি আপনি গ্রহণ করেন, যেমন এখানে যখন যজ্ঞ হলো, যজ্ঞের পরে পরিক্রমা করা হয়েছে না, সবাই হরিনাম করলাম ঘুরে ঘুরে, তো বলছে এটা কার জন্য করলাম, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। তা বলছে এটা করলে আপনার পুণ্য হবে। এই যে হরিনাম করলেন ভগবানের সন্তুষ্টি বিধান, এটা করলে আপনাকে পুণ্য হবে। একটু পরে ভগবানের ভোগ লাগবে, ভগবানের প্রসাদ খেলে আপনার পুণ্য হবে। এটা বললেন প্রথম লাইনে। দ্বিতীয় লাইনে বললেন ভুজন্তে তু আগম পাপা যে পচন্তি আত্ম কারণা। যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় তৃপ্তি চরিতার্থ করার জন্য রান্না করে ভোজন করে, সে প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভোজন করে। কি বললাম, যে নিজের ইন্দ্রিয় তৃপ্তি চরিতার্থ করার জন্য কেবল রান্না করে ভোজন করে, তার মানে কি ওই প্রসাদটা কাকে দেয় না, ভগবানকে দেয়। আপনি কোথাও চাকরি করেন, আমার স্যার আছে একজন বসে, আমিও সেইখানে বসলাম, আমার ঠিক হয়নি। আমার আছেন আমার শ্রদ্ধা ভাজন, এখানে সবাই আছেন, কিন্তু আমি চেয়ারে বসলাম, এটা কিন্তু আমার ঠিক না। ঠিক আছে, তারপরেও বসছি বৈষ্ণব আজ্ঞা পালন করার জন্য, জাস্ট অপরাধ নিয়ে নাম দয়া করে। তো বলছে দেখেন আমাদের যে সমস্ত শ্রাদ্ধ ক্রিয়া কর্মাদি হয় সেখানে কি ভোগ লাগে, হ্যাঁ না, যা কিছু রান্না হচ্ছে ভোগ লাগে কিনা, লাগে, লাগে না, লাগে, যা রান্না হয় তা দিয়ে ভোগ লাগে না। তাহলে সেই জিনিস যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি কি খেলেন, ভুজন তেতে তু অগম পাপা যে পর্যন্ত আত্মকরণ। যে নিজের ইন্দ্রিয় তৃপ্তি চরিতার্থ করার জন্য কেবল রান্না করে ভোজন করলো সে প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভোজন করলো। তাহলে আমার ওই শ্রাদ্ধের কর্মাদি আমাকে ভগবানের জন্য অর্পিত হয়নি, কিন্তু আমি খেয়েছি, তাহলে আমি কি ভোজন করেছি। এখন বলেন আজকে যেন আমাদের সমাজে যারা দায়িত্ব পালন করেন তিনি যে বিধান দেন জেনে দেন না না জেনে দেন, মানে আমার স্যার একটা প্রতিষ্ঠানে চাকরি করে, হ্যাঁ না, করে কিনা, আচ্ছা স্যার ওই প্রতিষ্ঠান সম্পর্কে যতটুক জানবে, এই প্রভু চাকরি করে না, উনি কি ওই স্কুল সম্পর্কে ততটুক জানে, কোনো ধারণা আছে, ওনার যে ধারণা আছে সেই ধারণা কি এর আছে। কিন্তু এ যদি বলে না আমি ওই স্যারের চেয়েও বেশি জানি, এটা হবে মেনে নেওয়ার মতন জিনিস, বলছেন না। তো আজকে আমাদের এই সমাজে আমরা যারা আছি, আমরা শতকরা 95 জন মানুষ ধর্ম করি শুনি, কি করে শুনে ধর্ম করি। মনে করেন বাবা করেছে, ঠাকুরদা পালন করেছে, ঠাকুরদার বাবা পালন করেছে, সেগুলো আমি ধারাবাহিকভাবে পালন করে আসছি। যেমন আমি মাঝে মধ্যে বলি যে আমার একজন বন্ধু আছে, এখন এসে থাকে, সিলেটে থাকে, এখন জজ, তা ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, ভালো করে শুনবে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, আইনে লতে পড়তো।
আর ওর সাথে যার বিয়ে হয়েছে যে মাতাজি, সে কুষ্টিয়া ইউনিভার্সিটিতে বাংলা অনার্স পড়ছে। তার মানে দুইজন খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখন এই দুইজনের বিয়ের সম্পূর্ণ দায়িত্ব আমার পরে ছিল, মেয়ের বাড়িরও দায়িত্ব, ছেলের বাড়িরও দায়িত্ব। কোনো এক কারণে দুইজনের বিয়ে থা আমি। এখন বিয়ে দিতে গেলাম ছেলেকে নিয়ে মেয়ের বাড়ি। যে দেখি যখন বিয়ে শুরু হবে তখন তাড়াতাড়ি করে একজন একটা বিড়েল ধরে আনে, এই একটা ঝুড়ি দিয়ে ঢেকে রাখছে। তাই বললাম এটা কি? তাহলে এটা আমাদের নীতি নিয়ম, আমাদের পূর্বপুরুষ ধরে চলে আসছে। কি চলে আসছে? বিয়ের সময় বিড়াল ঢেকে রাখতে হবে। কি দিয়ে? ঝুড়ি দিয়ে। তাই বলে ঝুড়ি ছাড়া অন্য কিছু দিয়ে ঢাকলে হবে না? তা বললো না। গামলা দিয়ে ঢাকি না, ওই ঝুড়ি লাগবে। এখন বিড়াল যদি নিজের বাড়ি না থাকে তাহলে পরের বাড়িতে ধরিয়ে এনে ডাকতে হবে। তার মানে আসল কি, মূল থিমটা কি? থিমটা হচ্ছে এই যে কোনো এক সময় মনে করেন ওই বাড়িতে অনেক বিড়াল ছিল, এখন কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, বিড়ালে রান্না করে রাখছে, তো উৎপাত করছে, এখন সেই বিড়ালটারে ধরে এনে ডাকে রাখছে। দেখছে কে? ওই বাড়িতে যারা যখন ছোট ছিল তারা হয়তো কেউ দেখে রেখেছে। পরবর্তীতে সেই লোক ওই বাড়ির মাতব্বর হয়েছে। এখন মাতব্বর ছোটবেলায় কি দেখছিল? অনুষ্ঠান হলে বাড়ি বিড়াল ডাকে রাখছে। এখন দেখেন দুইজনই শিক্ষিত ছেলে মেয়ে, কিন্তু তাদের বাড়ি বিয়ের সময় বিড়াল ডাকতে হবে। বলেন তো এটা কোনো কথা? এই যুগে কি এটা চলে? হ্যাঁ না? সেও তো দেখছে, বলছে না এটা আমার রীতি। তো বলছে এটা রীতি নয়। এটা কি রীতি? এটা একটা কি বলে, কে কি বলে, এটা হচ্ছে লোকাচার, লোকের মুখে মুখে শোনা। কিন্তু চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় প্রভুপাদ আমাদেরকে একটা দলিল দান করেছে আজকে আমার সমাজে, যে আপনি কিভাবে এই জগৎ সংসারটাকে পরিচালনা করবেন তার একটা সঠিক বিধান প্রভুপাদ আমাদের মাধ্যমে উপস্থাপন করে গেছে। আজ থেকে 5, 7, 10 বছর আগে এখনো কি সবার বাড়ি একটা বড় গীতা আছে? বলেন, আছে? সবার বাড়ি আছে? একজন মানুষ হাত উঁচু করেন তো যার বাড়িতে একটা ফোন নাই। হাত উঁচু করেন যার বাড়িতে একটা ফোন নাই, এমন একজন মানুষ হাত উঁচু করেন। সবার বাড়ি আছে? সবার বাড়ি, সবার বাড়ি একটা ফোন আছে। ধরি তার দাম নিচেই 1000 টাকা, এর নিচেই তো আর কেন নেই, ধরে নিলাম সর্বনিচের দাম 1000 টাকা। তাহলে একটা ফোনের দাম 1000 টাকা, এই ফোনটাকে আমি ব্যবহার করতে পারি। এ কি করে? প্রতিদিন আমার পকেট থেকে টাকা খায়। হ্যাঁ না? খায় প্রতিদিন। আমি পকেট থেকে টাকা খরচ করছি প্রত্যেক দিন, কিন্তু এই গীতাটার দাম মাত্র 450 টাকা। কত দাম? 450। দেখেন আমি 1000 টাকার ফোন আমার বাড়িতে আছে, কিন্তু 450 টাকার একটা গীতা আমার বাড়িতে নাই। এ আপনাকে সারা জীবন দেবে, দান করবে না? আপনি পড়বেন, আপনাকে দান করবে। আপনার ছেলে পড়বে, তাকে দান করবে। তার ছেলে পড়বে, এ শুধু আপনাকে দানই করে যাবে। আর এর বিপরীতে আপনার ফোন সারা জীবন আপনার কাছ থেকে খাবে। হ্যাঁ না? তাহলে যে আমার সবসময় খাচ্ছে তাকে আমি রাখতে পারছি, কিন্তু যে আমাকে সবসময় দিচ্ছে তাকে আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি। হ্যাঁ না? ঠিক কিনা? ঠিক না ভুল? এই হচ্ছে আমাদের সমাজ। আজকে আমাদের সমাজের যারা শীর্ষস্থানীয় যারা পর্যায়ে রয়েছেন তাদের কমপক্ষে সকালে উঠে একটা গীতার শ্লোক পড়া উচিত। এই গীতার শ্লোকটা পড়ে বিধান দেওয়া উচিত যে নেতে কি আছে। আজকে একটা বাড়িতে বৈষ্ণবীয় শ্রাদ্ধ হবে, অনেক মানুষ আসে না, বুঝেছেন? অনেকে আসে না কেন? তো বলছে 11 দিনের শ্রাদ্ধ,
খাওয়া যায়, আরো নিরামিষ। কাজ কয়টা? দুটি। এক হচ্ছে 11 দিনের শ্রাদ্ধ, দিন কম, আবার তারপরে খাওয়া নিরামিষ। কোন দিন হয়? চলে? এ সমাজ চলে? তো বলছে যে এর জন্য মানুষ অনেক সময় বিরক্ত বোধ করে। কিন্তু আমি যে খাওয়াচ্ছি আপনাকে, কি খাওয়াই? প্রসাদ, ভগবানকে নিবেদিত বস্তু, না পাপ? ভগবান বলেছেন, জানেন যে কলিযুগের মানুষ কেমন হবে, সেটাও মুনি ঋষিরা রেখে গেছেন। কি বলছে? কলিযুগের মানুষ খাদ্য বস্তু যাতে বেশি তেলে ভাজা থাকবে সেই বস্তু হবে মানুষের প্রিয় খাবার। তেলে ভাজতে ভাজতে কালা খটাসে মেরে যাবে, তারপরে দেখবেন গালের মধ্যে দিলে মুসমুস শব্দ হবে, এটাই ভালো। তো বলছে এটাই কলিযুগের মানুষের উত্তম খাবার হবে। আপনি দেখেন, একটা সিঙ্গাড়ার দোকানে যান, বলেন তো সিঙ্গাড়া ভাজার তেল ফেলে দেয়, সামোসা ভাজার তেল ফেলে দেয়, কি করে? কয়দিন ভাজে? আমাদের গিলেতলা বাজারে একজনের দোকান ছিল, এই যে হোটেল। আমাদের গিলেতলা বাজার যখন সংস্কার হয় তখন ওই হোটেলটা ভেঙে দিল। তা তখন হাতেম নাম ছিল, হাতেম। তো ওই হাতেম কাকা বললো, আমি এই 22 বছরের ডাল ফেলাই দিই। একটা গাবলাই করে এক গাবলা ডাল রোডের পরে ফেলে দিল। তা বললো, আমি আজকে আমার এই 22 বছরের ডাল ফেলাই দিলাম। সব মানুষ বললো, কি ব্যাপার, 22 বছরের ডাল ফেলালো কিরকম? ডাল তো আর নষ্ট হওয়ার সুযোগ নেই। আজকে আমি রান্ধে থবো এক গাবলা, হোটেলের খাবার, জল ডাল যে যত পারে খায়, কেউ জলের পরিবর্তেও ডাল খায়। রাত্রি খেয়ে দিয়ে সারাদিন পরে যা থাকে, পরের দিন সকালে আরেকটু রান্না করি, ওই সাথে ওইটুকু মিশিয়ে ঘরে 22 বছরের ডাল আর ফেলাই। সেই 22 বছরের ডাল একবারে ফেলাই দিলাম, বুঝেছেন? এখন এ খাবার আমরা খেতে অভ্যস্ত, ঠিক কিনা? কলিযুগের মানুষ কিন্তু এটা খেতে অভ্যস্ত। তাহলে ভাজা পোড়া, আপনি যত ভাজা দেবেন, তেলে ভাজা জিনিস, দেখবেন খাইতে একটা মজা লাগে, লাগে কিনা? যত বেশি তেল দেবেন তত খাবারের স্বাদ আসবে, এটা আমি খাবো, আমার মুখে লাগবে। আর যখন তেল একটু কম হবে, কি রান্নলো, এ কি খাওয়া যায়? হ্যাঁ না, ঠিক কিনা বলেন? এ হচ্ছে আমাদের কলিযুগের মানুষের অবস্থা। তা আমি আপনাদেরকে শুধু বলি, দেখেন পৃথিবী এখন বদলাচ্ছে, আমাদেরও পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলা উচিত, আমাদের সঠিক শিক্ষাটা গ্রহণ করা উচিত। আজকে এই বাড়িতে কত সুন্দর একটা হোম যজ্ঞ হলো, হয়েছে না? দেখেন ভগবান বিষ্ণুকে এখানে আহ্বান করা হচ্ছে, কত সাধু বৈষ্ণবরা এই বাড়িতে আসছে। এই বাড়িতে যারা এসছে সবার সাথে কি এই বাড়ির লোকজনের রক্তের সম্পর্ক আছে? আছে বলেন? আমি ব্যক্তিগতভাবে এই জানার এই অনুষ্ঠান হচ্ছে, ইনার শ্বশুর বাড়ির সাথে আমার অনেক দিন আগের সম্পর্ক, মনে করেন 2003 সালের, না এরকম 3-4 সালের দিক থেকে বা 5 সালের দিক থেকে সম্পর্ক, এনার শ্বশুর বাড়ি ছিল। তো আমার কাছে নিজের কাছে মনে হয় যে আমার নিজের ভাইয়ের সাথে যে সম্পর্ক, আমার নিজের আপন ভাই, তার চেয়ে আমার সাথে এদের সাথে বেশি সম্পর্ক। এটা কেন হয়? তো বলছে এদের সাথে একটা লিঙ্ক আছে। লিঙ্ক কি? বলছে আমরা সবাই একসাথে ভক্তি জীবন পালন করি। আপনি দেখেন ভাই ভাইয়ের সাথে গন্ডগোল আছে, মারামারি আছে, এক ভাই আরেক ভাইয়ের মুখ দেখে না, হ্যাঁ না, ঠিক কিনা? আর এইখানে যতগুলো গুরু ভাই আসছে, আমরা যারা এসছি, আপনি একটু হিসাব করে দেখেন তো কার সাথে মারামারি আছে কিনা, কারোর সাথে গাল মন্দ আছে কিনা, কারোর সাথে খারাপ কথা আছে বা কিনা। আমরা শুধু কানে একটু শব্দ শুনি যে প্রভু অমুক জায়গায় একটা, যে উনি আমার ফোন করছে, প্রভু আমার দিদি বাড়ি অনুষ্ঠান, আপনি কিন্তু থাকবেন। আমি বললাম ঠিক আছে থাকবো। আমার কি বাড়ি যেয়ে নিমন্ত্রণ করছে? আর আমাদের সমাজে কি হয়, বাবাকে নিমন্ত্রণ করছে, ছেলে বলে বাবার কি বয়স আছে, বাবারে নিমন্ত্রণ করলে সমাজের মাতব্বর আমি, আমারে করছে, ওই বাড়িতে যাব, বলে কিনা বাবা?
তাহলে এখন আর বাবার মূল্য নেই, মূল্য কার? ছেলের। এই ছেলের মূল্যটা কেন হলো? শুধুমাত্র এই গীতাটাকে না মানার জন্য, গীতাটাকে না পড়ার জন্য আজকে বাবার চেয়েও ছেলের মূল্য বেশি। আপনাদের কাছে আমি অনুরোধ করব, সবার কাছে বিনীতভাবে, যাদের বাড়িতে গীতা নাই আপনারা একটা গীতা সংগ্রহ করে নেবেন। আমাদের কাছ থেকে হোক, মন্দিরের কাছ থেকে, যেখান থেকে পারেন একটা গীতা নেবেন। আপনার বাড়িতে যে বাবা আমি 101 খান গীতা দান করব এই প্রতিজ্ঞা করেছি। আমি বললাম সর্বনাশ করেছি। আমি বললাম পিসিমা 101 খান গীতা কম দিলি হয় না? তাকায় না, এটা আমার প্রতিশ্রুতি, তা প্রথমে তোমার দিয়ে শুরু করবো। আমি বলছি 101 খান গীতার দাম কত আপনি জানেন? মিনিমাম 45,000 টাকা লাগে কিনতে গেলে, মিনিমাম। তা আমার বললো বাবু আমার গীতা কিনা হয়ে গেছে। আমি বললাম যে আপনার 45,000 টাকার গীতা কিনা হয়ে গেল? হ্যাঁ আমার হয়ে গেছে। কত? 750। হ্যাঁ আমি 100 খান কিনছি 750 টাকা দিয়ে, আর 1 খান ফ্রি দিয়েছি। শুনলাম, আমি কাছে পিসি এই গীতা তো আমি নেব না। এই সব জায়গায় মানুষ দান করে, দেখবেন আপনাদের এখানে নামযোগ্য হয়, হ্যাঁ না? এই যে নামযোগ্যের সময় যখন একটু শেষ হয়, এই মাতাজিরা তাড়াতাড়ি গীতা দান করার জন্য ওঠে, কারে? মাস্টার এখানে গীতা দেবে। ওই যে 10 টাকার গীতা আর মধ্যে 10টা, ওই দেখলে কিন্তু মাস্টারের মন খারাপ হয়। এত সুন্দর নামের সময় আপনি দৌড়ে যায়, আপনার মাথায় একটু ইসিয়ে দিয়ে মাস্টার এখান দেন। কারণ কত সুন্দর নাম আছে, তার মধ্যে উঠে যায় আপনি এখান গীতা ছুঁয়ে দিলেন। কারণ মধ্যে দেখলো 10টা আর গীতার সাইজে। মাস্টার অনিচ্ছাকৃত ভাবে আপনার সাথে একটু কোলাকুলি করে, ইচ্ছে করে না, তারপরে এইটুক সাইজের গীতা আপনি পড়ে মাথায় যেতে পারবেন জীবনে কোনোদিন? ওর কোনো অর্থ বুঝবেন? ওতে কি লেখা আছে বুঝবেন কেউ? অর্থ বুঝবেন? আমরা ভাগবতমের সেট কিনলাম 18 খানা, আর আমার ছোট কাকা ইন্ডিয়াতে যে ভাগবতমের সেট কিনে নিয়েছে 1 খণ্ড। আমারও এসে বললো যে তুইও ভাগবতম কিনেছিস, আমিও কিনেছি। তুই কততে কিনেছিস? আমি বললাম 14,000। আর আমার কাকাকে আমি 3,000 টাকা, 300 টাকা দিয়ে কিনছি। ওয়াই বৃন্দাবনে এত সস্তা? আমি বাংলাদেশ থেকে কিনলাম 14,000 টাকা দিয়ে, আর উনি কিনলো 300 টাকা দিয়ে। আমি কিছু তাই ভাগবতমের সেটটা নিয়ে আসে দিই। আসে দেয় যে এইটুক বইতে 1 খণ্ড ভাগবতমের সব শেষ আছে না? ছোট্ট 1 খণ্ড বইতে। আচ্ছা বলেন তো এইটুকু একখান বইতে কি সব ভাগবতম লেখা থাকে? সম্ভব? যে আমি 18,000 শ্লোক, 18,000 শ্লোকে 1 শ্লোকের অর্থ আর শ্লোক টুক লেখলেও তো এত বড় কথা নাকি? তাহলে সেখানে আমরা এর পিছনে আছি। আমরা এইটুক গীতা কিনি। ফোন তো কিনতে ভাবতে পারেন বাবু বেশি টাকার ফোন কিনবো না, 600 টাকার ফোন কিনি। সেটা কেউ কেনে? 600 টাকার ফোন আছে না বাজারে? আছে, কিন্তু সেই ফোন কেউ কেনে? কেনে? কেনে কত? 20,000, 22,000, 25,000, এর নিচে কেউ কেনে? আর গীতা কেনার সময় কোনটা কিনি? দোকানে যে জিজ্ঞেস করি কম দামি কোনটা আছে, ধরায় দেয় 7টা 6টা 5টা আছে না? তা ফোন কেনার সময় দামিটা কিনি, আর গীতা কেনার সময় কম দাম। এই জন্য আমাদের কপালে এই দুঃখ লেগে থাকে। আমরা জানি না যে একটা অনুষ্ঠানে, আপনারা কি জানেন এই বাড়িতে আজকে আপনাদের কয় রকম প্রসাদ দেওয়া হবে? কেউ জানেন কয় রকম প্রসাদ আজকে আপনাদের এই বাড়িতে খাওয়ানো হবে? ধরে নেন 6, 7, 8 রকম এরকম। তো বলছেন না, এই বাড়িতে আজকে আপনাদেরকে 2টো প্রসাদ খাওয়ানো হবে। একটা প্রসাদ আপনি মুখ দিয়ে খাবেন,
আরেকটা প্রসাদ খাবেন কান দিয়ে এবং চোখ দিয়ে। দুটো প্রসাদের দুই রকম গুণ আছে। একটা প্রসাদ খেলে আপনার শরীরের উন্নতি হবে, এই যেটা রান্না হচ্ছে এটা ভগবানের ভোগ লাগবে, এটা আপনি পাবেন। এটা খেলে আপনার পেট ভরবে, আপনার শরীরের উন্নতি হবে, বুঝেছেন? আর আপনি এই ভাগবত পাঠ শুনবেন, যজ্ঞে অংশগ্রহণ করবেন, কীর্তন করবেন, এটা খেলে আপনার আত্মার উন্নতি হবে। আমাদের এই সনাতন ধর্মে, এই হিন্দু ধর্মে আমরা সবসময় একটা প্রসাদ খাই। কোনটা? যেটা মুখ দিয়ে খাবো। আজকে এখানে 150 বা 200 লোকের আয়োজন আছে, দেখেন তো এখানে কয়জন উপস্থিত আছে? 50 জনের মতো, আর 100 নাই। কিন্তু এদেরকে পাওয়া যাবে কখন? যখন প্রসাদের সময় হবে। আমি তাকে কিছু খারাপ বলছি না, কিন্তু প্রসাদের সময় যখন এই বাড়িতে এনারা এসে প্রসাদটা খেয়ে চলে যাবে, তখন এরা কয়টা জিনিস খাবে? কয়টা প্রসাদ খাবে? একটা প্রসাদ খাবে, আরেকটা প্রসাদ খাবে না। যেটা খেলে আমার মূল উন্নতি হবে, যেটা খেলে আমি ভগবানের কাছে ফিরে যেতে পারবো, সেই পথ মার্গদর্শন হবে, আমি সেই প্রসাদটা খাই না। আমার সনাতন ধর্মের লোক বাড়ি বসে হিসাব করে, আজকে এত সাধুরা আসবে ওই বাড়ি, তাহলে মিনিমাম ওই ভোগ আরতি মিনিমাম কয়টা পর্যন্ত? ধরেন 2টোর দিক শুরু হবে, এর আগে পাঠ হবে, ভগর ভগর হবে, সুন্দর সুন্দর কথাবার্তা হবে, ভোগ আরতি শুরু হবে, সেটা অন্তত 3টা 3:30টা পর্যন্ত চলবে। মাতাজিরা বাড়ি বসে হিসাব করে প্রথম বইটাকে তো আর আমরা খাইতে পারবো না, পারবো? প্রথম বইটাকে বসবে ভাগ্য যারা আসবে তারা, আর পুরুষ মানুষ। তাহলে আমাকে বইটা কখন? দ্বিতীয়বার। তাহলে প্রথম বইটা শেষ হইতে মিনিমাম 4টা বাজবে, তাহলে আমি 4টার সময় গেলেও হয়, হ্যাঁ না? এই জন্য দেখবেন অনেক মাতাজিরা 4টের সময় আসে। আচ্ছা, তারা আসলো, এসে কয়টা খাবে? কয়টা প্রসাদ খাবে? তো বলছি একটা প্রসাদ খাবে। যেটা আসল খাওয়ার দরকার, এই যে এত দূর দিয়ে এতগুলো লোকজনকে ভাড়া করে নিয়ে আসলো, এ তো এরাও রান্না করে আপনাকে ভোগ দিয়ে খাইতে পারতো নাকি? পারতো কিনা? তাহলে এত সাধু বৈষ্ণবরে আপনার বাড়িতে আনার দরকার কি? কোনো প্রয়োজন আছে? আছে কিনা? তাহলে আমি যদি 4টার সময় এসে প্রসাদ খাই, তাহলে এত আগে এত আয়োজন করার কি দরকার? তো বলছে আমরা এই সনাতন ধর্মের লোকেরা এখন আমরা এটাকেই ভুলে যাচ্ছি, যে আমি কখন যাব অনুষ্ঠানে, কখন যে প্রসাদ খাবো। তো আমরা জানি না যে আমাদেরকে 2টো প্রসাদ খাওয়াতে হবে। তা আমরা এসে সবাই একটা প্রসাদ খেয়ে চলে যাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জোরে বলেন, রান্না শেষ, ভোগ লাগবে। কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, রাম রাম, হরে হরে, হরে হরে। এটাই হচ্ছে একমাত্র সুখে থাকার ঔষধ। এটা কি? একমাত্র সুখে থাকার ঔষধ কি? হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মন্ত্র যে যত বেশি জপ করবে, তত তার ওষুধ খাওয়া ভালো হবে। আর এই মন্ত্র যে যত কম জপ করবে, তার ওষুধ খাওয়ার পরিমাণ কম। বুঝেছেন? কষ্ট পাইলেন আমার কথায়? বুঝেছেন? কষ্ট পাবেন না, এটা সত্য কথা বললাম। তা আমি 20 মিনিট বলার কথা,